গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকাল সকাল মানে এত দৌড়াদৌড়ি হয়। শ্রেয়াকে ভাত খাইয়ে স্কুলে পাঠানো, আর এক্সাম চলছে। আর ওর বাবার 2 দিন ধরে ট্রেনিং আছে উত্তরাখণ্ডে। তো খেয়ে দিয়ে গেল। এখন রিল্যাক্স ভাবে আমি একটু ঘরে কাজকর্ম করতে পারবো। এক পদ হয়ে গেছে, রান্না নিরামিষ করে রেখেছি, আলু ভাজা করেছি, ডাল করেছি। এখন চলো আস্তে আস্তে সব কাজকর্ম করা যায়। তো চলো। উফ, রান্না বান্নার ভেজাল শেষ, রান্না বান্না সব শেষ। এখন বাজে হচ্ছে 11:30 মতো। আমার ভুরুর ভুরুর অবস্থা, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ? ভাবছি একটু পার্লারে যাব। তো সময় যখন আছে, রান্না বান্নাও শেষ, তাই ভাবছি একটু পার্লার থেকে ঘুরে আসি। না হলে বিকেল দিকে না একদম সময় পাওয়া যায় না। মাম্মা থাকলে তো একদম যাওয়া যায় না। তাই আজকে একটু রান্না বান্না যখন শেষ হয়ে গেছে, তাই ভাবছি একটু পরে পার্লার থেকে ঘুরে আসি। আবার 1টার ভিতরে আসতে হবে, মামা আবার 1টার সময় চলে আসে স্কুল থেকে। তার আগে পার্লার করে এসে ঘরে এসে স্নান টান করে পুরো রেডি থাকতে লাগবে, কারণ ওর ভ্যান চলে আসবে 1টার সময়। তো আর এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কি অবস্থা, ঘরের কি অবস্থা দেখো। মানে বিছানাটার এই অবস্থা থাকে, যতবার ঠিক করি ততবার নোংরা হয়ে যায়। এই যে এরকম। তো চলো, এখন ঘরটাকে একটু ভালো করে গুছাই, ঝাড়ু টাড়ু দিই। আবার দেখা হচ্ছে। অল ডান। অল ডান। বিছানাটা মোটামুটি গুছানো হলো। ভালো লাগে এরকম টান টান বিছানা থাকলে, বেশ ভালো লাগে দেখতে। তো না, এখন বসে থাকলে হবে না, এখন আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিই, একটু ফটাফট রেডি হয়ে পার্লার থেকে ঘুরে আসি।
চলো রেডি হয়ে গেছি, একটু পার্লার থেকে সুন্দর হয়ে আসি একটু, নাহলে আর সময় হবে না যাওয়ার। আর 2 দিন পরে হোলি, ঘর থেকে বেরোতে পারবো না। তারপরে আবার এক্সাম আছে, আবার 16 তারিখে এই রবিবারে মিশনেও যেতে পারি। আমাদের মিশনে তো 100 বছর মানে 100 বছর কমপ্লিট হবে বলে অনেক বড় উৎসব। আমার গুরুদেবও আসছেন। এখন দেখা যাক কি করতে পারি। তাই বলছি আর সময় হবে না, আজকে সময় আছে, আজকে একটু পার্লার থেকে থ্রেডিং, অ্যাটলিস্ট থ্রেডিং, আমি অন্য কিছু করি না, এই থ্রেডিংটাই করি, তো থ্রেডিংটা একটু করে আসি। চল দেখা হচ্ছে আবার একটু পরে। এই জাস্ট বাড়ি এলাম, কি রোদ কি রোদ বাইরে, বাপ রে বাপ। পাশেই তো, যাওয়ার সময় অটো করে গেছি 10 টাকা, এখান থেকে সুভাষনগরের মোড়। আর আসার সময় ওই সাইড দিয়ে অটো আসে না, টুকটুক আসে না, তো এবার হেঁটে হেঁটে আসি। বাপরে কি রোদ, পুরো গরমকালে গ্রীষ্মকালের মধ্যে এত গরম। আর দেখো থ্রেডিং করে এসেছি, থ্রেডিং করে এসে মুখটা বেশ একটু পরিষ্কার পরিষ্কার লাগে, না হলে অনেক দিন হয়ে গেছে থ্রেডিং টেডিং কিছু করি না। তো এখন কয়টা বাজে, এখন বাজে 12:30 বেজে গেছে। এখন তাড়াতাড়ি একটু স্নান টান করবো, তারপর দেখি একটু চা টা খাবো কিনা না। উফ, গরম, চা খেতে ইচ্ছা করছে না এই গরমে। তো তো চলো টাটা, স্নান টান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, হয়তো ভাবছো যে খাটের মধ্যে এত কিছু, যে না, এই যে এই দুটা দেখতে পাচ্ছ, এই দুটা, এই দুটা হচ্ছে গিয়ে ওর, এটার মধ্যে সব আমার আর মাম্মার সোয়েটার, সব না মানে কয়েকটা যেটা ভালো সোয়েটার। আর এটার মধ্যে হচ্ছে ওর বাবার সোয়েটার, হাফ এখানে থাকে, হাফ ওই খাটের ওই জায়গাটার মধ্যে। ওই যে ওই পাশটা দেখছো, ওইটার নিচে সব সোয়েটার শুধু। আর এই যে উপরে সোয়েটার আছে, এগুলা এখন, এই যে এই ব্ল্যাঙ্কেটটা, এই যে এই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট, এগুলো সব উপরে নিয়ে যাব। এখন এগুলোই অ্যাকচুয়ালি খাটটা দখল করে আছে, এটা যেন মনে হচ্ছে খাটে কত জিনিস, অ্যাকচুয়ালি এখানে সব সোয়েটার। এগুলো সব সোয়েটার গুলা এটার মধ্যে রেখেছে, ধুয়ে ধুয়ে সব রাখা হয়েছে। এখন খালি উপরে উঠিয়ে দিয়ে আসবো, উপরে যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, মানে কেন জানি এই যে পাতলা পাতলা দুইটা ব্ল্যাঙ্কেট, এটা আবার আহ, ভোরবেলার দিকে লাগে, হঠাৎ করে দেখি সকাল যখন ঘুমাই তখন তো গরম থাকে, আবার যখন ভোরবেলার দিকে তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন আবার এই দুইটা, এই যে এই দুইটা পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটের খুব প্রয়োজন হয়। সেজন্য ভাবছি একবারে সব নিয়ে উপরে উপরে রেখে আসবো, তখন তো খাটটা হতে একটু খালি খালি লাগবে। তো ঠিক আছে চলো, দেখা হচ্ছে, একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। এই স্নান টান করে চলে এসেছি, স্নান টান করে ঠাকুরের একটু জপ করে, আমি যেহেতু দীক্ষা নিয়েছি তাই একটু জপ টপ করে নিয়ে এলাম। পুজোটা মাই দেয়, শাশুড়ি মাই দেয়, সকাল সকাল ঘুম থেকে উঠে। তো এই এখন একটু বসলাম, টাইম যখন আছে, এখনো 1:10 মতন বাজে, এখনো ঘড়িতে টাইম আছে মাম্মা আসার। তাই ভাবলাম একটু বসে টিভি দেখি। আজকে তো কি বার, আছে কত তারিখ, আজকে 12 তারিখ, আর মাম্মার এক্সাম হচ্ছে গিয়ে 17 তারিখ, তো অনেকটা সময় আছে। আজকে তো মাম্মা আসার পরে বলবে আজকে রাতে তো পড়াশোনা করব না, তো আজকে আজকে মাম্মা রাতে পড়াশোনা হবে না, আমিও করাবো না। টাইম যখন আছে, 3-4টা দিন সময় আছে, মিডলে আবার হোলিও আছে। কিন্তু 17 তারিখে লাস্ট এক্সাম, 17 তারিখে এক্সামটা একটু কঠিন আছে, ইংলিশ। এই যে মাম্মাও চলে এসেছে স্কুল থেকে। কেমন হলো বলো এক্সাম? ভালো, ভালো হয়েছে। একে নিয়ে এসেছি, এখন একটু ফ্রেশ ট্রেশ হবে, ড্রেস ট্রেস চেঞ্জ করবে, তারপর স্নান করবে, তারপর ভাত খাবে। আমিও আমিও ভাত রান্না করি নি, কেন ও আসার পরে তারপরে ভাত রান্না করি। তো গরম গরম ভাত, না হলে ঠান্ডা হয়ে যাবে, এত আগে ভাত করলে। এত রান্নাতে হয়েই গেছে, খালি ভাতটা করবো, ততক্ষণে একটু ফ্রেশ হবে। একটু জেমস, এখন 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 না, আগে হ্যান্ড ওয়াশ, ড্রেস চেঞ্জ, হ্যান্ড ওয়াশ, তারপরে চলো জল টল খাবে। আর তোমার এক্সাম আর কয়েকদিন পরে। ইয়ে, বাই, আমি বাই করি, বাই বাই।
দেখান ভাত না খেয়ে কি করছে, ভাতের থালা সামনে, এদিকে কি এই যে আমার সবগুলা, এই যে দেখো আমার সব জুয়েলারিগুলো বের করে, সব জুয়েলারিসগুলো বের করে করেছে কিনা করছে কিনা সাজুগুজু করছে। কেন করছে কেন করছে ভাত খাবি না? খাবো তার সামনে মোটর দা মোটর এই যে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে 7টার মতন, অনেক আগে উঠেছে। এখন আমরা এই যে চা, আমাদের দুজনের চা আর মাম্মার দুধ নিয়ে এসেছি। আমরা কি দিয়ে খাবো বাবা? হ্যাঁ, মানে এই যে চা আজকে আমরা কেক দিয়ে খাবো। আজকে আমার হাজবেন্ডও এসেছে, বলেছিলাম না ট্রেনিং এ গেছিল, এখান থেকে বলে লাঞ্চ করে এসেছে, ঘরে এসে আর ভাত টাত খাই নাই। এসে তো আমরা সবাই একটু রেস্ট নিলাম, রেস্ট নিতে মোবাইল দেখলাম। আর এখন এই যে ঘুম থেকে উঠে 7টার সময় চাটা খাচ্ছে, চা কেক। তো চলো খেয়ে নিই, তারপরে একটু পরে আবার দেখা হচ্ছে। আবারও চলে এসেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য হাজব্যান্ড আর আজকে আর বেরোবে না, তো ঘরেই থাকবে। তা আমাদের মাম্মারও আজকে পড়াশোনা নাই, তাই ভাবলাম একটা সিনেমাই দেখি। তো কি সিনেমা বলে দাও? হ্যাঁ, আজকে মাম্মার ডিনার, দুপুরে একটু ঘুগনি বানিয়েছিলাম, যে ঘুগনিটা আর দুটো রুটি, আর এইটা একটা তরকারি এনেছি, জানি না ও খাবে কিনা, না না খেলে তো আমি খেয়ে নিব। তো ওকে খাইয়ে দিই, একটু পরে দেখা হচ্ছে। আর খাবি না? দেখ রুটি দেখি বানিয়েছি, কি বানিয়েছো? তুমি বানিয়েছো? এটা হ্যাঁ, হ্যাঁ না না মান্না বানিয়েছে এখন একটা ভিডিও করে তো আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।